জাতীয় সংসদে প্রথম অধিবেশনে তিনবারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নে তার অবদান স্মরণ করা হয়। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে জাতীয় সংসদে। ৩১ জন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রাহুল রায় রিপোর্ট। রীতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই সংসদে তিনবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতার আসনে বসেছেন বেগম খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর জাতি হারায় বেগম খালেদা জিয়াকে। সবার আগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব আনা হয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা হিসেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানকে স্মরণ করা হয়। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারী এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের দুইবারের বিরোধী দলীয় নেতা, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি এবং ৩১ জন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জর্জ মারিও বেরগোলিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। সাবেক রাষ্ট্রপতি সহ ৩১ জন মাননীয় সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিগণের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সংক্রান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। বিরোধী দল থেকে আরও অনেকের নাম শোক প্রস্তাবে আনার দাবি জানানো হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।